এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো দেখো, সকাল সকাল আমি এখন চিয়া সিডটা খেয়ে নেব। তো আমি সকালে ফিটনেস ক্লাসে গেছিলাম আর আমি বাড়ি আসলাম 7:15-তে। দিয়ে এখন আমি সকালবেলায় উঠে গরম জল খেয়ে গেছিলাম, আর ফিরে এসে এখন আমি এই চিয়া সিডটা খাচ্ছি। চা বানাবো, চেয়ে চা খাবো তোমাদের দাদাভাই আর আমি। তো আজকে জলখাবারে ছেলে বলেছে, মা লুচি খাবো, তুমি লুচি বানাবে। তো সেই জন্য আমি লুচি, এখানে আমি দেখো ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি লুচিগুলো ভেজে নেব। তোমাদের দাদাভাই এখন লুচি খেতে পারবে না, কারণ ও তো দোকান চলে যাচ্ছে, আর দোকানে গেলে আর বাড়ির খাবার খেতে পায় না। সেই জন্য আমি রাত্রে খাবার একটু বেশি করি, কিন্তু আজকে ছেলেও বলেছে যে মা লুচি করো, তো এখন একটু বানাতেই হবে। তো সেই জন্য এখন আমি লুচিটা বানাবো। এখন ছেড়ে দিয়েছি লুচি, গরম তেলে লুচি ছেড়ে দিয়েছি, এখন ফুলে উঠবে লুচিটা। এখন লুচিগুলো ভেজে ছেলেকে খেতে দিয়ে এখন চলে এসছে লুচি, ছেলেকে খেতে দিয়ে দেবো 4টে লুচি। আর আমার ছেলের প্রিয় কালকে রাত্রে বানিয়েছিলাম ঘুগনি, সেই ঘুগনিতে এখনো লুচিটা খাবো। জলখাবারে লুচি খেয়ে নিয়েছি ছেলে আর আমি, তারপর আমি স্নানও করে নিয়েছি। এবার আমি গোপুসোনাকে পুজো দেবো, দিয়ে রান্না বান্না। তো গোপুসোনাকে পুজোতে আজকে প্রসাদে দিয়েছিলাম পেয়ারা, ঘরে পেয়ারা ছিল, তো সেই পেয়ারাটা এখন খেয়ে নেব। এবার রান্না বান্না করতে হবে। তো আজকে রান্না হবে ডিমের ঝোল। তো এখানে আমি ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে, এই যে কড়াইয়ের মধ্যে টকবক করে ফুটছে। রান্না করতে করতে কি অবস্থা দেখো, এই যে গামছা নিয়ে রান্না করছি, একবার করে মুখের ঘাম মুছছি আর রান্না করছি, মানে এত গরম লাগছে। তো এখন খেতে বসে যাব। তো ভাত নিয়ে নিয়েছি, আর এদিকে করলা ভাজা, আর এখানে ডিমের ঝোল। এটা হচ্ছে চিংড়ি মাছ, একটু মশলা দিয়ে করেছি, মাঝারি সাইজের চিংড়ি। আর এটা হচ্ছে মুসুরির ডাল, ওটা কালকের। 2:30 বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করে নিয়ে চলো। ছেলে চলে গেছে প্রাইভেট, আর তোমার দাদাভাই দোকান চলে গেল। আর এই ফাঁকে আমি এখন 1 কাপ চা করে নিয়েছি, 1 কাপ না, 1/2 কাপ একটু চা করে নিয়েছি। চাটা খাবো এখন, খেয়ে তখন আমিও রেডি হয়ে দোকানে। তো এখন আমি দোকান চলে এসেছি। আমাদের দোকানের পাশে একটা ভাটা আছে, তো সেই ভাটায় টাটকা টাটকা পাউরুটি বানানো হয়। তো এই দেখো, এই পাউরুটিগুলো নিয়ে আসলাম, খুব সফট, একবারে নরম একদম, মানে সেই ভাটার মেশিনটা থেকে বের করলো আর আমি নিয়ে আসলাম। দোকান থেকে এসে ফ্রেশ হয়ে গেছি, এবার একটু হালকা করে খাওয়া দাওয়া করে নেব। তো আমি আজকে ডিনারে খাবো, দেখো অল্প একটু মুড়ি নিয়েছি, আর এই যে এটা ছোলা আর মটর দিয়ে আলু দিয়ে একটা শুকনো শুকনো ঘুগনি বানিয়েছি। আর তোমাদের দাদাভাই আর ছেলে ওরা ভাত খাবে, ওদের জন্য ভাত হচ্ছে, ওরা ভাত করেও খাবে, আর আমি মুড়ি খাবো। আমি রাত্রে ভাত টাত খাই না, এই এমনিতেই মোটা শরীর, তারপর ভাত টাত খেলে অসুবিধা। আমি যেদিন রাত্রে রান্না করি কিছু, সেদিন তো খেতেই হয়, রান্না করব খাবো না তাই কি হয়? তো সেদিন তো খাওয়া দাওয়া করি। আর যেদিন সেরকম ভালো মন্দ কিছু রাত্রে না হয়, সেদিন আমি হালকা করে মুড়ি টুড়ি খেয়েই থেকে যাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।